আপনারা নাম শুনেছেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের কারণে দুই ভাবে হাদিস পাওয়া যায়। এক হাদিসে পাওয়া যায় হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। আরেক হাদিসে পাওয়া যায় লাম্মা তুফিয়া সাদ ইবনে মুআজ সাহাত উম্মুহু, যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তার যখন ইন্তেকাল হয়, অন্য বর্ণনা আছে লাম্মা তুফিয়া সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের যখন মরণ হয়, মরণ হওয়ার পর যখন তাকে জানাজা নেওয়ার জন্য নেওয়া হচ্ছে, সাহাত উম্মুহু, সাদ ইবনে মুআজের মা তিনি কন্দন শুরু করে দিলেন, কাঁদলেন, কাঁদতেছে। এবার মায়ের নবী, দয়ার নবী, রহমতে আলম নবী, তিনি বললেন হে সাদের মা, লিয়ারকা দামুকে ওয়া ইয়াযহাবু হুজনুকে, ও সাদের মা তুমি তোমার চোখ দিয়ে পানি প্রবাহিত করো, তুমি চিৎকার দিয়ে কেঁদো না, তোমার দুই নয়ন দিয়ে পানি প্রবাহিত করো, ওয়া ইয়াযহাবু হুজনুকে, এবং তোমার চিন্তা চেতনা কষ্টটা তুমি দূর করো। তবে শুনে রাখো, তুমি শুনে রাখো তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ শোনেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন হে সাদের মা, সাদ ইবনে মুআজের মা, ফাইন্না ইবনাকি আউয়ালা মান যাহিকাল্লাহু লাহু ওয়াহতাজ্জা লাহুল আরশ। ও সাদের মা, তুমি তো একজন সৌভাগ্য নারী, সৌভাগ্যবতী নারী, এই কারণে যে ফাইন্না ইবনাকে, তোমার এমন একটা সন্তান যে সন্তানের কারণে আউয়ালা মা যাহিকাল্লাহু লাহু, ওই তোমার সন্তান এই পৃথিবীর ভিতরে প্রথম ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে, যার ইন্তেকালের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহতাজ্জা লাহুল আরশ, এবং আল্লাহর আরশ খুশিতে নাচতে শুরু করে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু সে এমন একজন সাহাবী যার জানাজার নামাজে ও শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা। আল্লাহর নবী বলেন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা তার রূহের মাগফিরাতের জন্য জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ এত জলিলুল কদর সাহাবী ছিলেন, তারা দুনিয়াতেই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান এই সার্টিফিকেট পেয়েছেন। তারা এই দুনিয়ার জীবনটাকে তারা আখিরাতের জন্য ব্যয় করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। তারাও মানুষ, তারাও রক্তে মাংসে মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা অর্জন করতে পারি না কেন? আমাদেরকে অবশ্যই তাদের মতো আল্লাহ ওয়ালা হতে হবে, তাদের মতো আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। ঠিক কিনা জোরা বলেন? প্রিয় হাজিরিন, আর একটা ৫ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মেহমানের মেজবানদারি করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল হেসে দিয়েছে। মজার ঘটনা,
বুখারী শরীফের হাদিসের বর্ণনা, লম্বা চূড়া হাদিস। আমি সার সংক্ষেপ বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। বাকি 6 নম্বর এবং 7 নম্বর বলার সময় হবে না, লম্বা চড়া বিষয়। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, ভালো লাগতেছে না? হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর কাছে একজন মেহমান আসলো। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাও। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই মেহমানকে নিয়ে যখন বিশ্ব নবীর স্ত্রীদের কাছে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। এবার বিশ্ব নবীর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পর সাহাবীরা বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিকে মেহমানদারি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এবার মায়ার নবীর স্ত্রীরা, দয়ার নবীর স্ত্রীরা উত্তর দিল, মা মানা ইল্লাল মা। আল্লাহর নবীর স্ত্রীরা উত্তর দিলেন, ও সাহাবীরা, আমাদের কাছে তো পানি ছাড়া কিছুই নাই। এই হাদিসটা যখন পড়ি তখন আমাদের খুবই খারাপ লাগে। আজকে আমরা আজকে এখানে যেই নবীর হাদিস বর্ণনা করার জন্য আপনাদের এলাকায় আসছি, যেই নবীর বুখারী শরীফের হাদিস বর্ণনা করার জন্য এলাকায় এসেছি, যেই হাদিসটা ওনারা ব্যক্ত করেছেন, আজকে ওনাদের ঘরে পানি ছাড়া কিছুই নাই। একটানা 7 দিন পর্যন্ত খানা জ্বলে না, 15 দিন চলে যায়, তাদের পাত্রে কোনো খাদ্যের ব্যবস্থা হয় না। আজকে ওই হাদিস আপনাদের সামনে বর্ণনা করার জন্য এসেছি। এখানে 3 আইটেমের গোশতই খাইলাম, 2-3 আইটেমের মাছ খাইলাম, কত কিছু খাইলাম, খাওয়ার কোনো অভাব নাই। এই জায়গাটা আসার পরে আমাদের খুব খারাপ লাগে, বিশেষ করে আমরা কত শান শৌকতে আছি। পেয়ারে হাজরিন, শেষ নবীর উম্মতের দল, একটু নিজেকে বদলান, দিলটাকে একটু পরিবর্তন করেন। তাদের ঘরে একজন মেহমানের মেহমানদারি করবেন, পানি ছাড়া কিচ্ছুই নাই। নবীর কাছে রিটার্ন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিন স্ত্রীরা বললেন যে পানি ছাড়া আর কিছুই নাই। এবার মায়ার নবী, দয়ার নবী বললেন, মাইয়ুজিফু আলা হাযা, মাইয়ুজিফু আলা হাযা। ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যে এই লোকটার মেহমানদারি করবে? ফাকামা মিনাল আনসার ওয়া রাজুলুন কামা মিনাল আনসার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিসের ইবারত, আনসারী মানুষদের মধ্য থেকে একজন মানুষ, নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই আনসারী মানুষ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারির দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এবার শুনেন খুব মনোযোগ দিয়ে, আমার যে মাউজাই ইস্তিশহাদ, আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য এই হাদিসটা আমি পেশ করেছি, এদিকে খুব লক্ষ্য করবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবী, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া ফাইজা ইমরাআতিহি ফান্তালাকা ইলা বাইতিহি ওয়া ক্বালা লি ইমরাআতিহি, তিনি তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, আকরিমি
যাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার জীবন সঙ্গিনী স্ত্রী, নবীর এই মেহমানকে তুমি সম্মান করো, নবীর এই মেহমানের মেজবানদারিত্ব করো, নবীর এই মেহমানের সম্মান করো। তখন তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা মা'না ইল্লা কুতু সিবিয়ানি। তখন তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন তার স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, ও আমার স্বামী, আমার সন্তানের একটু সামান্য খাবার ছাড়া তো কিছুই নাই। তারপরেও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও আমার স্ত্রী, হাইয়ি তুআমাকে ওয়া আসবিহি সিরাজাকে ওয়া নাওমি সিবিয়ানাকে। এই তিনটা কথা বললেন। ও আমার জীবন সঙ্গিনী স্ত্রী, শোনো, হাইয়ি তুআমাকে, তুমি তোমার ওইটুকু খাদ্যই মেহমানের জন্য প্রস্তুত করো। আর কি করবা? আর তোমার ওই সন্তানদেরকে ওয়ানাউমি সিবিয়ানাকে ইজা আরাদু আশিয়া। আর যদি সন্তানেরা খানা খাইতে চায়, ওই সন্তানে যদি খাদ্য তালাশ করে, তখন তুমি তাদেরকে ঘুম পাড়াইয়া দাও, কিছুটা বলে বুঝাইয়া বুঝাইয়া ঘুম পাড়াইয়া দাও। চিন্তা করছেন? প্যারে হাজিরিন, সঙ্গে সঙ্গে ওই মহিলা তাই করলো, খাদ্য ওইটুক প্রস্তুত করলো, বাতিটা জ্বালাইলো। ওয়া আসবিহি সিরাজাকে, তুমি তোমার বাতি জ্বালাও, খাদ্য প্রস্তুত করো, সন্তানদেরকে ঘুম পাড়াও। যখন সে বাতি জ্বালাইলো, খাদ্য প্রস্তুত করে ফেললো, সন্তানদেরকে ঘুম পাড়ানোর শেষ। এবার স্বামী তার স্ত্রীকে বলল, স্ত্রী স্বামীকে বলল, এখন একটা অভিনয় করতে হবে। সেই অভিনয়টা কি? কয়, মেহমান তো যে মেজবানকে ছাড়া খানা খাবে না, মেহমান তো মেজবানকে ছাড়া খানা খাবে না, তাহলে কি করা যায়? কয়, তুমি এক কাজ করবা, তুমি বাতির কাছে গিয়ে বাতির সলিতা ঠিক করার অভিনয় করে বাতিটা হঠাৎ করে নিভিয়ে দিবে। আর নিভিয়ে যাওয়ার পরে আমি মেহমানের কাছে বসবো, তুমিও ওই সাইড দিয়ে বসবে। বসে বসে মেহমানকে বলবো খানা খান, আর আমরাও মেহমানের সাথে সাথে খানা খাওয়ার অভিনয় করব, মেহমানের সঙ্গে খানা খাওয়ার অভিনয় করব, খানা খাওয়ার পান করব, যাতে মেহমানে বুঝে ফেলে, বুঝে নেয় আমরা তার সঙ্গে খানা খাইতেছি। প্যারে হাজিরিন, এই কাজটা যখন করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। কেমনে হাসতেছেন? পরের দিন আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দরবারে ওই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ওই আনসারী সাহাবী মেহমানকে নিয়া বিশ্ব নবীর দরবারে যখন উপস্থিত হলেন, এবার মায়ার নবী, দয়ার নবী, রহমতে আলম নবী বলতেছেন, ও আনসারী সাহাবা, ও আবু তালহা, তোমাদের গতকালের জাহিকাল্লাহু মিনাল লাইলাতি ফাআলিকুমা, জাহিকাল্লাহু মিনাল লাইলি মিন ফাআলিকুমা
গত রাত্রে তোমাদের দুইজনের কার্যকলাপ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজনের তোমাদের কার্যকলাপ এবং এদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। ওয়াল্লাযী, ওই সমস্ত মানুষ যারা নিজেদের নফসের উপর অন্যকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরকম কুরআনুল কারীমের আয়াত এসেছে। যদিও তারা অভাব অনটনের মধ্যে আছে, তারপরও নিজের সন্তানদেরকে না খাওয়াইয়া, নিজেরা না খাওয়াইয়া মেহমানকে সম্মান করার কারণে আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত পছন্দ হওয়ার কারণে তিনি খুশিতে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য হাসেন, আল্লাহ যার প্রতি খুশি, আল্লাহ কি ওই বান্দাকে জাহান্নামে দিবেন? আল্লাহ যার জন্য খুশি তাকে কোনোদিন জাহান্নামে দিবেন না, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বক্তা নিয়ে আসেন পরে। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে এই দুনিয়াতে এইটা কিন্তু হাসার জায়গা না, এইটা কিন্তু কাদার জায়গা। দুনিয়া, আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসা পড়ে, দুনিয়া করে হাসি তামাশা করে শেষ করে দিচ্ছি। আমরা হাসার কাজ করব, আল্লাহর হাসার কাজ করব, অর্থাৎ আমরা নামাজ পড়ব, তাহাজ্জুদ আদায় করব এবং শেষ রাত্রে উঠে কান্নাকাটি করব, মেহমানকে সম্মান করব। আমাদের মাঝে যদি মেহমান একদিন দুই দিন থাকে, আমাদের মন নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না, ঠিক কিনা জোরা বলেন? মেহমান যদি বেশি আসে আমাদের মন খারাপ হয়ে যায়। মেহমান কিন্তু বরকত নিয়ে আসে, রিজিক নিয়ে আসে, ঠিক কিনা জোরা বলেন? তবে মেহমান, হাদিসের ভাষা অনুযায়ী, মুসলিমের বর্ণনা, কোন মেহমান যেন 3 দিনের বেশি না থাকে। 3 দিন পর্যন্ত মেহমান বাড়িতে, জামাইয়ের শ্বশুর বাড়িতে, তাওয়ের বাড়িতে, মামার বাড়িতে, নানার বাড়িতে, যেই যাক না কেন 3 দিনের বেশি থাকা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। 3 দিন পর্যন্ত মেহমানদারি, 3 দিনের পরে থাকা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। আল্লাহর নবী বলেছেন 3 দিন পর্যন্ত মেহমানদারি করা, এটা সুন্নত। প্রিয় হাজিরিন, কাজেই আমরা এই সুন্নতটা পালন করব তো ইনশাআল্লাহ। মেহমানদারিত্ব করব, মেহমানকে সম্মান দিব, তাহলে এই দুনিয়াতে আমরা বেওকুফের মতো ঘোরাফেরা করব না। আরে আকিল না হো গাফেল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। कवि বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা গাফেল হইও না, রে আকিল না হো গাফেল। ও দুনিয়ার বিচক্ষণ মানুষেরা, তোমরা দুনিয়াতে উদাসীন হইও না, কে একদিন আপনা মুহ খুদা কো ভি দিখানা হে। তোমারি চেহারা, তোমারি আকৃতি, তোমার এই বডি আল্লাহর সামনে উপস্থিত করতে হবে, আল্লাহর সঙ্গে কিন্তু সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কাজেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে দুনিয়াতে কি করতে হবে? নেক আমল করতে হবে। আমি সভাপতি হিসাবে আমি আপনাদেরকে যে নসিহতগুলো পেশ করলাম, এইটির উপর তো আমল করবেন, তো করবেনই। আমার আগে যে বক্তা ওয়াজ করে গিয়েছেন তার কথাগুলো অনেক সুন্দর, তার কথার উপর আমল করবেন। আমার পরে যিনি বয়ান করবেন প্রধান বক্তা অত্যন্ত চমৎকার মায়াবী কণ্ঠে আলোচনা করবেন, আপনাদেরকে তৃপ্তি সহকারে ইনশাআল্লাহ আলোচনা শোনাবে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই।
আল্লাহ কবুল করেন, সবাই পড়ে আমিন।